গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। আজকে যদিও মিমলিকে স্কুলে ঠুলে দিয়ে এসে তারপরে ব্লগটা স্টার্ট হলো। ব্রেকফাস্টে কি খাবে? ব্রেড অমলেট না লুচি আলু ভাজা? তাহলে কি দুধ? লুচি আলু ভাজা লুকিয়ে তো ঘুরিতে এখন বাজে 9:50। আর আজকে আমার এত শরীর খারাপ, মানে ঠান্ডা লেগেছে কোনোভাবে একটা, এত সে জ্বর আসছে, হেঁচে 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 জীবন খারাপ হলো। ওই জন্য সকাল থেকে আজকে আর ক্যামেরা করারও ইচ্ছা হচ্ছে না। যাই হোক, ব্রেকফাস্টটা এখন দিয়ে দিই সেনবাবুকে, লুচি আর আলু চচ্চড়ি। না তো এখন একটু বেরোচ্ছি, যাচ্ছে একটা কাজ আছে সেটা সারতে। বেশি বেশি না, বেশি বেশি। আচ্ছা বলো, এই যে ঘরটা এখন ভালো লাগছে না আগে ভালো লাগছিল? আগে মানে একটু আগে যেরকম হয়েছিল এরকমই তো ছিল। হ্যাঁ, ভিডিও করা আছে কিন্তু। কোনটা ভালো লাগছে? আগেরটা। তাই সেখানে আমার কাছে নিয়ে নিলাম একটু ফুল। অফিসের কাজ একটু কম, ওই জন্য আজকে আমি রান্না করব। কি রান্না? তারপর শোল মাছ। প্রথমে ভেবেছিলাম বাংলাদেশের কাউকে একজনকে ফোন করে জিজ্ঞেস করবো, মিতাদি তো ছিলই আমাদের, ভাবলাম যে একবার ফোন করবো। তারপর দেখলাম যে লাউটাই নেই, যে লাউ শোল করেছিল, হেভি টেস্ট ছিল। বাপরে, আমার সেদিন পেট খারাপ ছিল বলে আমি কিচ্ছু খেতে পারিনি, শুধু সেই লাউ শোলের ঝোল দিয়ে সাদা ভাত খেয়ে এসেছিলাম। তারপর দেখছি ঘরে লাউই নেই, ওই জন্য আর ফোন করাটাও হলো না। যাই হোক, শুক্রবার শনিবার দিন দেখে একদিন ফোন করতে হবে। আর শোল মাছটা দেখি কি করা যায়, জানি না, এর আগে কখনো শোল মাছ রান্না করিনি। ওই আলু পেঁয়াজ নর্মাল যেরকম মাছের ঝোল করি সেরকমই শোল। তো চলো, এর আগে কোনোদিন শোল মাছ রান্না করিনি। হাত দিয়ে যে ল্যাল পেলে ব্যাপারটা যে আমার একদম গা গিনি 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 বলে, ওটা ধুতে হবে ভালো করে, অমনি করে হবে না, ওটাকে ধুতে হবে। একটু নুন মাখিয়ে নুন দিয়ে ভালো করে ধো, তারপরে ভাজো। শুধু বলছে কাতলা মাছটা করো, কাতলা মাছটা করো। আজকে মুখ না ছাড়িয়ে দিয়েছি শোল মাছের খাইয়ে। তুমি পারবে না বলে বলছো, যদি জানো না। তারপরে দেখো, আগে আগে দেখো তাই কে। একটু গন্ধ চালের ভাত খাবো, বিরিয়ানি রাইস, ইন্ডিয়া গেট। আমাদেরই এক ফ্যামিলি মেম্বার আমাকে মেসেজ করেছে, মেসেজটা দেখে খুব ভালো লাগলো। সন্টু মনা সব ডিলিট করে দিয়েছে, তো ওই পেজটার ছবি দিয়ে আমাকে পাঠিয়েছে যে ওই পেজে আর এখন কিছু নেই। এবার সেটা তো আমি আর দেখতে পাচ্ছি না, যেহেতু আমি রিপোর্ট করেছি, সেই জন্য আমাকে আর দেখাচ্ছে না। যদি ডিলিট করে থাকো খুব ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ, আরেকটা পেজ হতো না, আবার একটা। তাই তো সকালবেলা একজন মেসেজ করে লিংক পাঠালো আমাকে। সব কটা লিঙ্ক দিয়ে দেবো এবার কমিউনিটি পোস্টে। সবাই তোমরা ধরে ধরে ডিলিট করো, মানে ফেক পেজ বলে ইয়ে করে দাও একটু প্লিজ। আর মামুনিদিরও কালকে এই বিস্কুটটা দিয়ে গেছে, ভাবছিল যে এখানকার খেতে ভালো না, বাট এইটা যে কত টেস্টি আমি শুধু ওয়েট করছিলাম কতক্ষণে গোপালকে দেওয়া হয়। গোপালকে দেওয়া হয়েছে লিচু, আর ও বাবা লিচুও প্রচুর পড়ে আছে, আমও খাওয়া হয়নি। ব্যাস এসেই দিল উল্টো। উল্টেও না, পুড়ে যাচ্ছে এতক্ষণ। গ্যাস কমিয়ে কেউ মাছ ভাজে নাকি? ও বাবা, তো ভুলে গেছি। সকাল থেকে বলছিলাম না ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে, জ্বর জ্বর ভাব। এখন মুখটুক পরিষ্কার করতে গিয়ে দেখছি এখানটা জ্বর ঠোসা হয়েছে। রাত্রে রাত্রে জ্বর আসছে আমার, আমি পরশু থেকেই বুঝতে পারছি। আর যখন সকালবেলায় ঘুম থেকে উঠছি গলা ব্যথা এরকম হচ্ছে। এই ওয়েদারে আর কিচ্ছুই না, ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই জন্য। কিন্তু চলছে সেই লেভেলের রান্না। এখানে যে ঝাল 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 নয়, কালারফুল।
আর এইখানে ভাত, আর এখানে মাছগুলো ভাজা আছে। সেই সেই হয়েছে গন্ধটা। একটু বাড়ি দিয়ে একটু ঝোলটা একটু টাইট করে নি। অল সেট। কুক করতে হবে এবার। आ जाओ, भूख लगा है। व्हाट द झोल। गंध कैसा लगा? ওখানে 5 টাকা দেবো। মাঝে মাঝে এরকম করে বানিয়ে খাওয়ালেই তো পারো। নুন ছাড়া, তেল ছাড়া, হলুদ ছাড়া সব কেন, শুধু বানিয়ে খাইও। এটা কি গো? ডিম? এটা ফুটফুটি। বাবারে, একটা রান্না করেছে বলে এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে সব ভিডিও নিচ্ছে। বেশি বকবক আমি পছন্দ করি না। আর আমি যখন রান্না করি এমন বিগ বসের নেশা লাগিয়েছে যে এখানে খাওয়ার টেবিলে বসে আগে বিগ বস লাগাচ্ছে তারপর। পারাসকে আমার হেভি লাগছে। যখন আগের বার দেখেছিলাম তখন সিদ্ধার্থ শুক্লাকে আমার হেভি লাগছিল, এখনো ভালো লাগছে। বাট পারাসকে এইবার মানে হয় আমার ম্যাচুরিটি লেভেল বেড়েছে, নালে কি হয়েছে জানি না, মানে কাম কুল বান্দা কোনো কিছুতে রাগে না, শর্টেড একদম। ফ্রি বিগ বসের প্রমোশন চলছে। লোক খেয়ে দিয়ে একটু ঢেকুরো পর্যন্ত নেই। দারুণ হয়েছে। তাও জিজ্ঞেস করলাম বলে। বাবারে বাবারে বম। ওই আদি ছাড়, অফিস আছে আদি। হয়ে গেছে চল। শুধু দুষ্টুমি। বাইরেটা দেখলে কি হয়েছে? আমি তো তুলে রাখলাম টপটা। হাওয়া যা জোর ঝড় উঠেছিল। এইটা কিন্তু খুব ভালো এসছে, এই মানে ভালো কিনেছি এবার ধূপকাঠি। পল্লবী বলছিল পুরো ঘরটা মনে হয় একদম ধুনো দেওয়ার মতন হয়ে গেছে। এই যে হাওয়ার চোটে এই গাছটা পড়েছে, এখানটা পুরো পুরো ভিজে। এইখানটা ভিজেটা যদিও বৃষ্টিতে, ওই জন্য এখন তোলাও যাচ্ছে না। এটা শুকাবে তারপরে এটাকে তোলা যাবে। হেভি হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। জানি না আজকে আর এই তো ভিজে থাকবে তো খেলা তো হবে না মনে। আর সুনীল ছেত্রীর আজকে লাস্ট ম্যাচ। বলছিল, আমি সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, প্রায় 19 বছর মনে হয় সার্ভ হয়েছে। মানে এত সুন্দর কথা বলে। সাংবাদিক জিজ্ঞেস করেছে, ইফ ইউ উইন উইল ইউ বি রিথিঙ্কিং অন দিস? তো আনসারটা দিয়েছে যে না, রিথিঙ্কিং করবো না। বাট তারপরে বলছে যে আপনার কোশ্চেনে সবই ঠিক আছে, বাট ওই ইফটা আমার ভালো লাগেনি। ইফ কেন, উইন তো হবেই। একদম পজিটিভ, তো একদম পজিটিভ এনার্জি নিয়ে থাকে একদম। কিন্তু প্রতি গুরুবার সাধুর বাক্যে তুষ্ট হয়ে বধূগণ ভক্তি চিত্তে করে তারা ব্রত আচরণ। ভক্ত দীনা নারায়ণী হইলা সদয় দাসিনী সাধু ছিল যত বিঘ্ন ভয়। দেবীর কৃপায় তার সম্পদ লুবিল, দারিদ্র দূরে গিয়ে নিরাপদ হলো। সুপার অ্যাক্টিং, ফুল মার্কস। Exactly. Full marks. This is not acting. Just in case you know, this is not acting. This is not reacting. This is overreacting. Exactly. Good one. Not acting, reacting, overreacting. Not reacting. It's overreacting. है ना? Okay, she will Not go. act, not Let her come overreact. first. Not act, not overact, not react, not over. Yeah, it's overreact. Not act, not react. I am. Where another one? No, not act, not overact, not react, not is overreacting. Ja. Pronouncing act without the A. মেয়েদের গ্রুপ সব এইখানে, ছেলেগুলো সব এইখানে। এটা কি সরকারি পেট? এসে মেরে দিলে ধাই করে। চলো খেলবে। আমি বাবা, তুমি তো খেলতে যাও। হ্যাঁ তো খেলো। এখানে খেলতে যাবো না, আজ বৃষ্টি হয়েছে না। বৃষ্টি এখানে পড়েনি। চলো। আমি কি খেলবো? চলো না। ও তো দিদিকে বল, দিদিকে। দিদি লিখছে। কি চলো, তুমি ভালো খেলতে
আমি খেলবো না, তোমরা খেলো। হ্যাঁ ওই তো ইয়ে আছে, হর্ষিকা আছে, হ্যাঁ কেউ খেলে না, আমাকে খেলতে হয়। এই যে সব খেলে না। Sachi, you be the monkey. Atiana, you be the monkey. Yeah. Basically, Palma Kosha. তুমি তো নিচে বাচ্চাদের সাথে খেলছে, এখন বেরোলাম একটু হাঁটতে যাবো। দুপুরে ভাত খেয়েছি আজকে, পেটটা পুরো একদম টাইট হয়ে আছে। এই যে চলুন একটু হেঁটে আসি। চা খেতে উপরে চাটা গরম করতে দিয়ে এসছি। বলছে মুক্ত কিনলে, মুক্ত কিনলে, অরিন্দম জিজ্ঞাসা করছে। তখন একটুখানি তেল লাগিয়ে দিচ্ছি মাথাতে, কালকে ফোন করে পরশু দিন শ্যাম্পু। খুব ভালো হয়েছে, সেইটাই ওই দিকে করেছে। ও ট্রেনে বুবাইদার এখন হায়দ্রাবাদে। না তোমাকে না, হ্যাঁ ওই জিজ্ঞাসা করছে গোলকোন্ডা ফোর্ট গেছিলে? হেভি টেনশন লাগছে। আমাকে এক গ্লাস দাও তো, আমাকে এক গ্লাস দাও। হ্যাঁ বেরিয়ে পড়বে, অসুবিধা নাই। হ্যাঁ আমি খেয়ে নিলাম, তুমি খেয়ে নিও। বলছি চলে আসো। বলছি এত কাছে এসে না এখানে এসে চলে যাবে আবার? এত কাছে এসে এখানে তো গেলাম না, এবার তো গাড়ি নিয়ে আসিনি, আমি ফ্লাইটে এসেছি, আমার কালকে টিকিট হয়েও গেছে। ও বাসে চাপবে রাতে বেলায়, সকালে পৌঁছে যাবে এখানে। হ্যাঁ জানি তো, কিন্তু এবার আর হলো না, এই প্রচন্ড গরম। এইখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেয়ে যাও। 3 দিন সিল্কিং হলো। আমি যখন বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছিল না, ব্যাস এখন আবার বৃষ্টি পড়তে শুরু করেছে। ঘনা এসছে নিতে। ফেরার সময় চায়ের দোকান অবধি তো ঘন নামিয়ে দিল, বাট চায়ের দোকান থেকে এই অবধি আসতে এই অবস্থা, পুরো ভিজে গেছি। মাথাটায় যদিও হেলমেট ছিল বলে বেঁচে গেছি,